ওয়েলকাম ফ্রেন্ডস, আমি তনিমা আপনাদের সকলকে আমার চ্যানেলে তনিমাস হোম কিচেনে স্বাগত জানাই। আজকে আমি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য আম পোড়া শরবতের রেসিপি। এবং এই আম পোড়ার শরবত কিভাবে আমরা বানিয়ে গোটা গরমকালের জন্য একটা কাচের বোতলে স্টোর করে রেখে দিতে পারবো এবং যখন ইচ্ছা আমরা গরম কাটাবার জন্য এটা খেতে পারবো, সেই রেসিপি আপনাদের সাথে আজকে আমি শেয়ার করে নেব। তাহলে চলুন শুরু করা যাক আম পোড়া শরবতের রেসিপি। প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কেজি মতো কাঁচা আম। খুব ভালোভাবে আমগুলোকে কিন্তু ধুয়ে নেবেন যাতে আমের গায়ে আঠা ভাবটা কেটে যায়। এরপর আমি আমের যে গোড়াটা আছে সেগুলোকে এভাবে একটু কেটে নেব। এভাবে দেখুন আমি কিছুটা করে অংশ কেটে নিলাম ওপরটা। প্রত্যেকটা আমকে আমাদের একইভাবে এভাবে গোড়াটাকে সামনেটা কেটে নিতে হবে। আমের এই মুখটা এভাবে আমি কেটে নিচ্ছি, এতে যখন আমরা আমগুলোকে সেদ্ধ করে নেব আমাদের কিন্তু আমের যে ওপরের খোসাটাকে ছাড়িয়ে নিতে অনেক সুবিধা হবে। তাহলে দেখতেই পেলেন আমি প্রত্যেকটা আমের মুখ কিন্তু এভাবে কেটে নিলাম। আমগুলো আমার কাটা হয়ে গেছে। এরপর আমি একটা বোলের মধ্যে এগুলোকে সব তুলে রেখে দিলাম। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি একটা প্রেসার কুকার। তার মধ্যে হাফ প্রেসার কুকার আমি জল ভর্তি করে ফিল করে নিই। প্রেসার কুকারের মধ্যে আমার জল ভরা হয়ে গেছে। এরপর যে আমি আমগুলোকে মুখটা ছাড়িয়ে রেখেছিলাম সেগুলোকে সবকটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখবেন যেন আমগুলো ভালোভাবে ডুবে যায়। আমগুলো সবকটা আমার দেওয়া হয়ে গেছে। এরপর আমি এটাকে 5 থেকে 6 মিনিট মতন প্রেসার কুকারে হতে দেবো। আম পোড়া শরবত বানাবার জন্য আমি এখানে একটা মশলা তৈরি করে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিলাম 2 থেকে 3টে মতো শুকনো লঙ্কা, হাফ টেবিল স্পুন জিরে, হাফ টেবিল স্পুন গোলমরিচ, হাফ টেবিল স্পুন গোটা ধনে, হাফ টেবিল স্পুন আমি এখানে মৌরি নিয়ে নিলাম। এবার ভালোভাবে এটাকে 2 মিনিট মতো একটু কড়াই একটু নেড়ে নিচ্ছে। আমি এভাবে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোয়ে রেখেছি। গরম মশলা থেকে আমার একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, তার মানে আমার হয়ে গেছে। এরপর আমি মিক্সার গ্রাইন্ডারে পুরো মশলাটাকে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর খুব ভালোভাবে এটার একটা গ্রাইন্ড পেস্ট বানিয়ে নিতে হবে। বানানো আমার হয়ে গেছে পেস্ট, দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমার মশলাটা তৈরি হয়ে গেল। আম পোড়া শরবত বানাতে কিন্তু আমরা এই মশলাটি ব্যবহার করব এবং এই মশলাটা কিন্তু আপনারা স্টোর করেও রেখে দিতে পারেন। এরপরে যে আমগুলো আমরা সেদ্ধ করতে দিয়েছিলাম সেগুলো আমার খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছিল। কিছুক্ষণ আমি ঠান্ডা করার জন্য রেখে দিয়েছিলাম। এরপর এখানে যে আমের খোসাগুলোকে আছে খোসাগুলোকে ছাড়িয়ে আমাদের একে একে আমের যে ভেতরের যে পাল্পটা আছে সেটা আমাদের এভাবে চামচে করে বার করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি এভাবে দেখুন এই আমের খোসার গায়েও কিন্তু কিছুটা পাল্প লেগে থাকে, সেটাকেও আমি কিন্তু এভাবে চেঁচে নিচ্ছি। আমগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এর কারণে দেখুন কত সহজেই কিন্তু আমের শাঁসটা এভাবে উঠে আসছে। আমরা চামচে করে এভাবে তুলে নিতে পারি কত সহজেই। প্রত্যেকটা আম থেকে আমাদের এভাবে খোসাটাকে ছাড়িয়ে আমাদেরকে শাঁসটাকে এভাবে বার করে নিতে হবে চামচে করে। আপনাদের সাথে একটা ছোট্ট টিপস আমি শেয়ার করে রাখি। আমগুলো যখন আপনারা সেদ্ধ করতে দেবেন তার মধ্যে যদি একটু সামান্য নুন দিয়ে দেন তবে কিন্তু সেদ্ধটা খুব সুন্দর হবে। আর ওভার কুক করে নিলে কিন্তু একদমই গলে যাবে। আমের পুরো পাল্পটাই আমার এভাবে দেখুন ছাড়ানো হয়ে গেছে এবং খুব সুন্দরভাবে কিন্তু আমি একটু চামচে করে একটু ম্যাশ করে নিচ্ছি। যেহেতু আমরা এটা মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে নেব, যদি কিছু অংশ থেকেও থাকে শক্ত সেটা কোনো অসুবিধা হবে না। পুরো পাল্পটাকেই নিয়ে আমি একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। এভাবে দেখুন আমের শাঁসটা যখন এভাবে মিক্সার গ্রাইন্ডারে দেবেন এর মধ্যে কিন্তু কোনো রকম জল ব্যবহার করবেন না, কারণ এটার মধ্যে কিন্তু অলরেডি কিছুটা জলের পরিমাণ আছে। এর মধ্যে আমি নিয়ে নেব চিনি। আপনারা চিনির জায়গায় গুড়ও ব্যবহার করতে পারেন, আখের গুড়। আমি এখানে 150 গ্রাম চিনি ব্যবহার করে নিচ্ছি। আর আমি এর মধ্যে নিয়ে নেব 1.5 টেবিল স্পুন বিট নুন। এখানে আপনারা শুধু নুনেরও ব্যবহার করতে পারেন, তবে বিট নুন দিলে কিন্তু
আমপোড়া শরবতের মিক্সচারের টেস্টটা আরো সুন্দর হয়ে যাবে। এরপর এখানে যে আমরা মশলাটা বানিয়েছিলাম সেটাও আমি এখানে 1.5 টেবিল স্পুন মতো ব্যবহার করে নিলাম। এর সঙ্গে কিছুটা পুদিনা পাতাও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। আমপোড়া শরবতের জন্য সমস্ত মশলা আমার একেবারেই মিক্সার গ্রাইন্ডারে রেডি হয়ে গেছে। এরপর আমি এটাকে খুব সুন্দরভাবে দেখুন গ্রাইন্ড করে নিয়েছি। কনসিস্টেন্সিটা কিন্তু আপনারা এতটাই রাখবেন, খুব পাতলা করে ফেলবেন না। এবার এটাকে কিন্তু আপনারা একটা কাচের বোতলে স্টোর করে রেখে দিতে পারেন। মোটামুটি 2 থেকে 3 মাস কিন্তু এটা স্টোর করে রাখলে কোনো রকম কোনো অসুবিধা হবে না। যখন ইচ্ছা কিছুটা পরিমাণ আপনারা নিয়ে জলের সাথে মিক্স করে খেতে পারেন। এখানে আমি গার্নিশিং এর জন্য এবং টেস্টটা যাতে আরো সুন্দর লাগে তার জন্য সামান্য একটু লেবুর রসকে এভাবে লাগিয়ে দিচ্ছি। তারপরে আমি একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কাকে এভাবে রেখে দিয়েছিলাম। এভাবে আমি দেখুন গ্লাসটাকে লঙ্কা গুঁড়োর ওপর দিতে কিন্তু লেবুর রসের সাথে লেগে গেল কি সুন্দর লঙ্কা গুঁড়োগুলো। এরপর দেখতেই পেলেন খুব সুন্দরভাবে কিন্তু গার্নিশিংটা আমার হয়ে গেছে। এরপর আমি এখানে একেবারেই সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি আমপোড়া শরবতের মিক্সচারটা। একদম অল্প পরিমাণেই দিতে হবে, খুব বেশি দিলে কিন্তু একটু ঝাল টক লাগতে পারে বেশি। এতটা পরিমাণেই আমি এখানে ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি এখানে আইস কিউব, যতটা আপনারা ঠান্ডা এখানে পছন্দ করেন খেতে। আর এর মধ্যে আমাকে মিশিয়ে দিতে হবে জল। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের আমপোড়া শরবতের রেসিপি। এবং কত সহজেই কিন্তু আমরা অনেকটা পরিমাণেই কিন্তু শরবতের মিক্সচার বানিয়ে নিলাম এবং এটাকে আপনারা গোটা গ্রীষ্ম ধরে রেখে খেতে পারেন। গরমকালে লু থেকে বাঁচার জন্য কিন্তু এই শরবতটা সামান্য একটু বানিয়ে খেলেই কিন্তু শরীর খুবই ঠান্ডা হয়ে যাবে এবং ছোট থেকে বড় সবারই কিন্তু ভীষণই ভালো লাগবে এই শরবতটা। তাহলে আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আমপোড়া শরবতটা এই পদ্ধতিতে বানাবার আপনাদের কাছে একবার অনুরোধ রইল। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন। সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল এবং বেল আইকনটাকে ক্লিক করে রাখবেন যাতে আগামী পর্বে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। এবং আগামী পর্বে আমি আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের জন্য হাজির হব। ধন্যবাদ।